নমস্কার, আমি সৃজা। মন্দারমণিতে এসেছি, আর মন্দারমণিতে আসার পর থেকেই একটা কথা ভীষণভাবে মাথায় ঘুরছে। সেটা হচ্ছে যে আমরা জানি যে কলকাতা শহরে হকার উচ্ছেদ হচ্ছে। কেন হকার উচ্ছেদ হচ্ছে না, বিজেপির সরকার যবে থেকে ক্ষমতায় এসেছে তবে থেকে বলছে যে হকার উচ্ছেদ করতেই হবে, কারণ হকাররা নাকি রেলের যে জমি সেই জমি জবরদখল করে বসে হকারি করছে। তাই এই হকাররা অবৈধ, তাই তাদের দোকান ভেঙে গুড়িয়ে দিতে হবে। যদিও এই মুহূর্তে জুন মাসটা স্থগিতাদেশ পাওয়া গেছে, কিন্তু বিজেপির বক্তব্য এটা। অথচ আশ্চর্যের ব্যাপার, মন্দারমণিতে এসে আমি দেখছি যে এরকম শাড়ি দিয়ে হোটেল, মানে আপনারা যারা মন্দারমণি এসছেন, মন্দারমণি খুব কমন একটা জায়গা, আমরা প্রত্যেকেই একাধিকবার করে মন্দারমণি আসি, এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই, আপনারা সেটা জানেন। কিন্তু যেটা শুভেন্দু বাবু নিজের গড়ে জানেন না, আমি ওনাকে তা জানাচ্ছি, সেটা হচ্ছে যে মন্দারমণিতে প্রায় 140টারও বেশি অবৈধ হোটেল রয়েছে, যে হোটেলগুলো ইতিমধ্যেই ভেঙে ফেলার জন্য বারবার করে নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু তারপর হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে কলকাতা হাইকোর্টে যাওয়া হয় এবং হাইকোর্টে এই মুহূর্তে স্টে অর্ডার রয়েছে। এবং মমতা ব্যানার্জির সরকারের আমলে মমতা ব্যানার্জিও এই হোটেলগুলো ভেঙে ফেলার বিরুদ্ধে ছিলেন। এখন এই হোটেলগুলো যে অবৈধ, সেটা যে শুভেন্দু অধিকারী নিজের পাড়ার লোক হয়ে জানেন না, এটা তো হতে পারে না। তাহলে যদি অবৈধ দখলদারি ভেঙে ফেলার কথাই মাথায় আসতো, তাহলে শুভেন্দু অধিকারীর সবার প্রথম কোনটা মাথায় আসা উচিত ছিল? এই মন্দারমণির হোটেলগুলো। কারণ 140খানা হোটেল সিআরজেড এবং এনজিটি যে রেগুলেশনস রয়েছে, মানে উপকূলীয় আইন রয়েছে, সেগুলোকে মানেনি। আর সেই কারণের জন্য ইতিমধ্যেই এগুলোকে ভেঙে ফেলার কথা বলা হয়েছে, যদিও কোনো রকমে আগের সরকার টিকিয়ে রেখেছিল। তো মমতা ব্যানার্জির সরকার এগুলো নয় টিকিয়ে রেখেছিল, কিন্তু বিজেপি তো অবৈধ দখলদারিকে ভেঙে ফেলার পক্ষে। অবৈধ যা কিছু নির্মাণ, অবৈধ নির্মাণ, সেগুলো তো ভেঙে ফেলার পক্ষে। আমরা দেখেছি যে তিলজলায় গিয়ে বস্তি ভাঙতে উদ্যোগ নিয়েছিল, তারপরে একটা স্টে অর্ডার দিয়ে কোনো রকমে ঠেকানো গেছে। তো তাহলে যদি স্টে অর্ডার থাকার পরেও হকারদের সবকিছু ভেঙে গুড়িয়ে দেওয়া যায়, তাহলে কেন মন্দারমণির এই হোটেলগুলো ভেঙে ফেলার একবারও উদ্যোগ নেওয়া হচ্ছে না, বা একবারও কথা বলছেন না শুভেন্দু অধিকারী বাবু? সেটা একটু আশ্চর্যের বিষয়। এবার আসছে যে ঠিক কি কারণে এই মন্দারমণির হোটেলগুলো অবৈধ। সেটা হচ্ছে যে সিআরজেড, যেমন বললাম, সিআরজেড এবং এনজিটি এই দুটো আইন লঙ্ঘন করেছে এই 140টা হোটেল। এবার এই সিআরজেড কি? এই সিআরজেড হচ্ছে কোস্টাল রেগুলেশন জোন, যার মধ্যে বলা হচ্ছে, যে আইনটায় বলা হচ্ছে যে এই সিআরজেড এর মানে যে আইন, তাতে বলা হচ্ছে যে এই উপকূলীয় অঞ্চলে, মানে সমুদ্রের কাছাকাছি অঞ্চলে 500 মিটারের মধ্যে কোনো বাড়িঘর তৈরি করা যাবে না। আর 100 মিটার, মানে যেখানে জোয়ার আসে, সেখানে কোনো রকম কোনো বাড়ি, ঘর, আবাস, কোনো অফিস, মানে এই ধরনের কোনো কিছু করা যাবে না। কেন যাবে না? তার কারণ হচ্ছে যে প্রথম কথা, এটা বিপজ্জনক, সেটা তো বুঝতেই পারছেন। কারণ যদি বেশি জোরে জোয়ার আসে, সেক্ষেত্রে এই বাড়িঘরগুলো এফেক্ট করতে পারে। সেটা যেমন, মানে বাড়িঘরগুলোকে এফেক্ট করতে পারে, সেগুলো ভেঙে যেতে পারে, সেটা তো একটা দিক রয়েছে। তার সঙ্গে অপোজিট দিকটাও রয়েছে। কি অপোজিট দিক? এই যে জলাশয়, মানে এই যে সমুদ্রটা, তার কাছাকাছির মধ্যে 500 মিটারের মধ্যে কোনো বাড়িঘর তৈরি করলে সমুদ্রের নাব্যতা হ্রাস পায়, অর্থাৎ সমুদ্রের নাব্যতা কমে যায়। তাতে কি ক্ষতি হয়? তাতে যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে যে পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়। সেটা গাছের ক্ষেত্রে হতে পারে, সেটা বনভূমি রক্ষার ক্ষেত্রে হতে পারে। আর আরো একটা ক্ষতি হয়। কি ক্ষতি হয়? সেটা হচ্ছে যে এই সমুদ্রে জেলেরা মাছ ধরতে যায়। তো এখন সমুদ্রের যদি নাব্যতা কমে যায়, তাহলে জেলেদের মাছ ধরার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা আসতে পারে। তাহলে বিপদটা
কোন দিকে? বিপদটা কিন্তু দুদিকেই। এক হচ্ছে এই যে 500 মিটারের মধ্যে এবং হাই টাইড এলাকায় 100 মিটারের মধ্যে বাড়ি ঘর তৈরি করা যাবে না। যে সিআরজেড রুল, সেই সিআরজেড রুল অনুযায়ী একদিকে যেমন এই যে হাই টাইড এলাকা বা এই যে সমুদ্র উপকূলীয় অঞ্চল, সেখানে বাড়ি তৈরি করলে বাড়িঘর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, একই সঙ্গে সেই বাড়িঘর গুলোর কারণে সমুদ্রটাও ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে পরিবেশ এফেক্টেড হয়, যার ফলে যে সমস্ত মৎস্যজীবীরা জীবন জীবিকা নির্বাহ করেন মাছ ধরে, তাদের জীবিকাও ক্ষতিগ্রস্ত হয়। তো এটা গেল সিআরজেড। তার সঙ্গে যেটা বলেছিলাম এনজিটি, সেটাও এখানে কিন্তু লঙ্ঘন করা হয়েছে। এবার এই এনজিটিটা কি? এই এনজিটি হচ্ছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। সেটা কি? সেই আইনটায় বলা হচ্ছে যে যে সমস্ত জায়গায় গ্রিনারি রয়েছে, অর্থাৎ বনভূমি রয়েছে, সেই বনভূমির 500 মানে হালকা বনভূমির 500 মিটারের মধ্যে এবং ঘন বনভূমির 100 মিটারের মধ্যে কোনো আবাসন স্থল, আবাসিক স্থল বা কোনো স্ট্রাকচার নির্মাণ করা যাবে না। তাতে বনভূমি ক্ষতিগ্রস্ত হবে এবং যার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে, যেমন বলেছি। আর আমরা জানি যে এই মন্দারমণিটা অ্যাকচুয়ালি বনভূমি ছিল, একটা সময় এই জায়গাটা পুরোটাই বনভূমি ছিল। সেই বনভূমিকে ধ্বংস করে, এনজিটি কে লঙ্ঘন করে এবং একই সঙ্গে কোস্টাল রেগুলেশন জোন রয়েছে বা আইন রয়েছে, সেটাকে ধ্বংস করে এই 140টা মতন হোটেল এই মন্দারমণিতে রম রম করে ব্যবসা করছে। এবং এই হোটেলগুলো যে জমির উপরে তৈরি হয়েছে, সেই জায়গাগুলো জবরদখল করা। তো এই এত কিছু আইন লঙ্ঘন করা হয়েছে এই মন্দারমণির হোটেলগুলোর ক্ষেত্রে। তো আমার তো মনে হয় যে শুভেন্দু অধিকারীর যদি অবৈধ দখলদারি ভেঙে ফেলারই ইচ্ছা হয় বা যদি নিয়ম হয় বিজেপির সরকারের, তাহলে সবার প্রথম কিসের কথা মাথায় আসা উচিত ছিল? কারণ আমরা জানি যে চ্যারিটি বিগিনস এট হোম। তো শুভেন্দু বাবু নিজের গড়, নিজের বাড়িঘর, নিজের পাড়া, নিজের এলাকার এই অবৈধ নির্মাণগুলোতে একবারও টাচ না করে, এগুলোর সম্পর্কে একবারও কথা না বলে উনি সোজা চলে গেছেন গোটা রাজ্য জুড়ে হকার উচ্ছেদ করতে। ভাবুন তো এটা কি ধরনের ডিসক্রিমিনেশন। তো আমি শুভেন্দু অধিকারীকে অনুরোধ করব, এই হকাররা খুব গরিব, তারপরেও আপনারা যদি সেগুলো উচ্ছেদ করতে চান, হকারদের উচ্ছেদ করতে চান, তাহলে পুনর্বাসন দিয়ে তারপরে উচ্ছেদ করুন, যে কথা হাইকোর্ট ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে। কিন্তু অবশ্যই এই মন্দারমণির হোটেলগুলো, অবৈধ হোটেলগুলোর কথা একবার ভাবুন।